শহরের খালাতো ভাই যখন গ্রামে গিয়ে প্রথমবার মাছ ধরে তখন অনেক সদস্যরাই পুকুর পাড়ে বসে তার মাছ ধরা দেখে। কিন্তু যখন গ্রামের খালাতো ভাই গ্রামে গিয়েই পুকুরে মাছ ধরে তখন আর কোনো সদস্যরাই বসে থাকে না তাদের মাছ ধরা দেখতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা দয়া করে এই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখে যাবেন। তো আজকে যেহেতু আমার নানু শহর থেকে আমার দাদা বাড়ি আসছে, তো এই উপলক্ষে আমার ভাইরা মাছ ধরছিল। কিন্তু এই ফাঁকে আমার ভাইয়াও যোগ দিয়ে দিল ওদের সাথে, যে দেখ তোদের থেকেও আমি বেশি সুন্দরভাবে মাছ ধরতে পারি। এত বড় জালটাও নাকি তার কাছে একটা ছোট জাল মনে হচ্ছে, সে তো আর মাছ ধরতে পারে না, সেটা তো আর কারোর সামনে বলতে পারবে না, তাই ওই জালের দোষ দিয়ে দিল। আমরা কিন্তু সবাই পুকুর পাড়ে বসে বসে দেখছিলাম। এক জায়গায় তো আর বেশি মাছ থাকে না, তাই ভাইয়া ঘুরে ঘুরে সব জায়গা দিয়ে মাছই করছিল, মাছ ধরছিল। আর আমরাও কিন্তু ভাইয়ার পিছনে টম এন্ড জেরির মতো চলে গিয়েছিলাম, দৌড়ে দৌড়ে পুরো চলে গিয়েছিলাম। পুরো পুকুর আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম কোথায় কোথায় মাছ থাকে। এই পুকুরে বেশিটা মাছ পাওয়া যায়নি, তো আমরা চলে গেলাম আমার কাকার নতুন বাড়িতে। ওইখানেও নাকি একটি পুকুর আছে, আমরা তো আগে জানতাম না, কারণ আমরা ওইখানে কখনো আগে যাইনি। তো দেখেন তারা অনেক আগে আগে চলে গেছে আমাদের ফেলে। তারপর দেখেন আমরা গিয়ে ফাইনালি এবার দুটি পুঁটি মাছ পেলাম। এই মাছটার নাম কি? আমি দিয়েছি পুঁটি, আপনারা চাইলে অন্য মাছের নাম দিতে পারেন। আপনারা বলেন তো, কমেন্টে লিখে জানাবেন। কিন্তু আমরা কিন্তু অনেক খুশি। তারপরে আমার ভাই বলছে নাকি এইটা নাকি তিমি, কোনো পুকুরে কি তিমি মাছ থাকে? কি চাপাটাই না মারলো, ওকে দেখেই বোঝা যায়। তো তারপর আমরা মাছ ধরতে ধরতে পুরো হাঁপিয়ে গিয়েছিলাম। দেখি ডাব গাছে কতগুলো ডাব হয়েছে। আমরা জানি না এটা কার গাছে ডাব, আমরা প্ল্যান করেছিলাম এটা চুরি করব, কিন্তু আমাদের কাকা নিষেধ করেছে, না চুরি করা ভালো না। আপনারা তো এমনিতেই জানেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন।